সব শেষ। আল্লাহ বললেন, ভাইরা আমার, ওয়া কওমি, হে আমার জাতির লোকেরা। ফেরাউনের বক্তৃতাগুলো এক লাইন ছিল, কয় লাইন? এক লাইন না? আর ইনি উপরে কয়েক লাইন, তারপর নিচে আবার শুরু করছে। আর ফেরাউনকে চান্সই দিচ্ছে না। সুবহানাল্লাহ করো। কি নেতারে! পার্লামেন্ট গোটা স্তব্ধ হয়ে গেছে তার বক্তৃতায়। ফেরাউনের বক্তৃতায় পুরো অচল অচল ভাব হয়ে গেছে যে কিরে আজকে কাম সারবে নাকি রে, আজ তো বিলি পাস করবে দেবে। আর যে বক্তৃতা শুরু হয়েছে, এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া কওমে, দেখছেন, ইয়া কওমে, হে আমার জাতি। বক্তৃতার বাংলা হচ্ছে কি? হে আমার জাতি। কথার একটু টোন হওয়া লাগবে না? হে আমার জাতি, এটা বাংলা অনুবাদ ঠিক হবে? কথা কয় না বাড়ায়। রাজদরবারের বক্তৃতা এরকম হবে? হে আমার জাতি। সংসদের বক্তৃতা গলা না, হে আমার জাতি, ইন্নী আখাফু, আমার কেন যেন ভয় ধরে গেছে, আমি ভয় পাচ্ছি। আলাইকুম, তোমাদের ব্যাপারে, তোমাদের ব্যাপারে আমার এখন ভয় চূড়ান্ত হয়ে গেছে। সেটা কি? ইয়াউমাত তানাত, কিয়ামতের দিন তোমাদেরকে আর্তনাদ করা লাগবে। বেহেশত পাবা না। কি পাবা না? জোরে কর। তানাত মানে কি? তানাত মানে আর্তনাদ। তানাত মানে কি? আর্তনাদ। কিয়ামতের দিন তোমাদেরকে আর্তনাদ করা লাগবে। তাহলে এই জীবন কিন্তু শেষ নয়, আর একটা জীবন আমাদের পরকালে শুরু হবে। সেই পরকালে মুসা নবীর দল জান্নাতে যাবে, আর আমরা চিৎকার করবো জাহান্নামে যাওয়ার এই কষ্টের কথা মনে করে। ঠিক না ব্যাঠিক? সুতরাং সেদিনের আর্তনাদ যদি করতে না চাও, জাহান্নামে যেতে যদি না চাও, তাহলে ফেরাউনের এই বিল তোমরা বাতিল করে দাও। আমরা মরতে চাই না, আমরা ধ্বংস হতে চাই না, আমরা জাহান্নামী হতে চাই না। এমপি সাহেবের, ওই নেতা সাহেবের বক্তৃতা শুনছেন? এই বক্তৃতা আপনাদেরকে দেওয়া লাগবে কিনা? খিরে মিলতে বক্তৃতা দিয়েছে উনি, কথা কয় না পারে। খিরে মিলতে দিয়েছে যে এমন ভাই বক্তৃতা দেবো নেতা যাতে বুঝবেন না পারে। সেদিন এক বক্তা আমার কাছে করছে, এমন ভাই বক্তৃতা দিচ্ছি কেউ বুঝতে পারেনি। মানে তেল পিছলে, মানে অ্যাঙ্গেলে মার দিছি। কিসে মারতেছে? ওই অ্যাঙ্গেলে। বলেন তো, এই এমপি সাহেবের বক্তৃতা কি অ্যাঙ্গেলে মার? আপনাদের কি মনে হয় এটা অ্যাঙ্গেলে মার? এটা কয় সরাসরি মারছে। হ্যাঁ, সরাসরি না। এবার সব শেষে আল্লাহ পাক বলছেন, দেখেন এর মধ্যে আপনারা বলেন কিনা, ইয়াউমা, বলেন ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, তোমরা তো চলে যাচ্ছ পিঠ ফিরে, তোমরা তো চলে যাচ্ছ পিঠ ফিরে। তার মানে হলো এতক্ষণ ধরে আমি যা বুঝালাম সব মনোযোগ দিয়ে শুনলে, কিন্তু যাবার সময় ফেরাউনকে সমর্থন দিয়ে চলে যাচ্ছ। এই আয়াতটা কখন নাজিল হলো, মানে কখন এই বক্তৃতা তিনি দিলেন? দেখতে পেলেন সমস্ত এমপিরা ফেরাউনের জন্য হাত তুলে, কি বলে ওটা? না না, এই বিলে রাজি পক্ষে কারা? হান, হান না, এই বিলের পক্ষে যারা আছেন তারা হা বলুন। হ্যাঁ, এই কথা ঠিক, ঠিক না? আছে না? দেখছেন, এই দেখেন, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, এটা দুইটা অর্থ দেয়। ইহকালে একটা, আর একটা হলো কি পরকালে। পরকালে কিন্তু সবাই তোমাদেরকে দেখে চলে যাবে, সবাই পিঠ ফিরে মুখ ফিরে চলে যাবে, তোমাদেরকে কেউ কিন্তু পাত্তা দেবে না। এই পরকালে কেউ কি আপনার গুরুত্ব দেবে? যার আশা করে পরকালে যাবেন সে কি আপনাকে বাঁচাবে? এই কথার দ্বারা সেটাও বুঝাচ্ছে। আর একটা বুঝাচ্ছে, এতক্ষণ ধরে এমপি মন্ত্রী নেতাদেরকে বুঝালাম এই বিলটা পাস করো না, এই বিল পাস করা মানে মুসার মরণ লয়, এই বিল পাশের মাধ্যমে আমাদেরই মরণ হবে। তখন মুসার মরণ তো আল্লাহর হাতে, আর আমাদের মরণটা আমাদের গজবের হাতে। ঠিক না ভাই? আমরা এই বিল পাশ করে কিন্তু গজবের মধ্যে পড়বো রে ভাই। ইহকালও গজবে পড়বো, পরকালে গজবে পড়বো। কিন্তু যখন সমাপ্ত হয়ে যাচ্ছে, ফেরাউন যখন বলল হ্যাঁ পক্ষে যারা তারা হ্যাঁ বলুন, এই বিলের পক্ষে যারা বলেন তো বিলটা কি? বিলটা হলো মুসাকে এবং মুসার দলকে হত্যা করব, ইসলামী রাষ্ট্র করার আন্দোলনকে মাটি চাপা দিব। কি চাপা দিবে? ইসলামী রাষ্ট্র করার যে আন্দোলন হচ্ছে না, সে আন্দোলনটা কি চাপা দিব? মাটি চাপা দিব। এই বিলের পক্ষে যারা আছো, ফেরাউন দেখলো আর বক্তৃতা লাভ নাই, বক্তৃতা গেলেই কে মাই ল্যাপে উঠে বক্তৃতা দেয়, মানুষ তো কনভার্ট করে ফেলাবে। কথা ঠিক না ব্যাটি? হ্যাঁ বলুন যারা আছে। ফেরাউন কি দেখে সমস্ত মন্দিরে একবারে হ্যাঁ বলিছে। কি বলিছে? হ্যাঁ জয়। তখন কি জয়যুক্ত হলো বলেন তো? এরপরে বলো যারা বিপক্ষে আছে তারা না বলুন। ওই এক এমপি, কয় এমপি বলেন তো? এক এমপি আর 899 করা হলো 900। তাহলে একজন এই দিকে, আর 899 কোন দিকে? বলেন তো বিল পাস হয়েছে না হয়নি? পাস মানে মহাপাস। ওই একজনে কেউ ধরে গনে ওগুলা পাস হয়ে গেল। তিনি দুঃখ করে বললেন,
দুঃখ লেগেছে ইয়াউমা, আজকে তো সেই দিন হলো রে আল্লাহর বান্দারা, তুয়াল্লুনা মুদবিরিন, মহাসত্য থেকে তোমরা যেন পালিয়ে গেলে। নাজাতের পথে আমি দাওয়াত দিয়েছিলাম, তোমাদের সফলতার পথে, সম্মানের পথে, মর্যাদার পথে। যদি নবীর পক্ষে আমরা থাকতাম নাজাত পেয়ে যেতাম, জান্নাতে যেতাম। এমন একটা পথ বাছাই করলাম যে পথে দুনিয়াতে আমরা ধ্বংস যেন নিজেরাই নিজেদের জন্য পাশ করে ফেললাম, নিজের পায়ে নিজেরাই কুড়াল মারলাম। ইসলামের সঙ্গে লাগা মানে নিজের ধ্বংস ডেকে নিয়ে আসা, ঠিক না? দেখছেন কত বড় কথা বলছে। ইসলামের বিরুদ্ধে বিল পাস করা হলো, মৌলবি মারার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। এই সিদ্ধান্ত মৌলবি মরুক বা বাসুক, নিজেরাই কিন্তু ধ্বংস হওয়ার জন্য আমরা পাশ করলাম। আর বাঁচপনারে আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন আর্তনাদ করা ছাড়া আমাদের আর নাজাত হলো না। তাফসীরের মধ্যে পড়লাম, এই কথা বলার পর ফেরাউন বলেছিল, এই আমার নেতা বুঝতে পেরেছি কেবল এই লোকটা ওই দলের, এই লোকটা ওই দলের। লোকটাকে গ্রেপ্তার করা হলো এবং লোকটাকে হত্যা করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজের বংশের লোক বা নিজের দলের বড় নেতাকেও খাতির করলো না। লোকটা জান্নাতে গেছে না কি কোথায় গেছে বলেন? এত বড় বক্তৃতা দিয়ে বুঝাতে পারে যারা, তারা কোথায় যাবে? তাদের আল্লাহ কি অন্য কোনো অপরাধ আর দেখবে?